খুঁটিনাটি। আপনি কি জানেন কলকাতার এমন একটি ঐতিহাসিক রাস্তা আছে যেটি যুদ্ধ বিমানের রানওয়ে হিসাবে ব্যবহার করা হয়েছিল? কিংবা আপনি কি জানেন প্রতিদিন হাজার হাজার গাড়ি যে রেড রোড দিয়ে যায় তার নাম কেন রেড রোড? আর এর পিছনে লুকিয়ে থাকা ব্রিটিশদের সেই অদ্ভুত ইতিহাসটা ঠিক কী? আজ জানতে পারবেন কলকাতার সবচেয়ে আইকনিক রাস্তা রেড রোডের অজানা, রক্তক্ষয়ী ও রোমাঞ্চকর ইতিহাস। কলকাতা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই রেড রোডের ইতিহাস প্রায় 250 বছরের পুরনো। 1758 সালে ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি হওয়ার পর ব্রিটিশরা এই রাস্তাটি তৈরি করতে শুরু করে, কিন্তু সাধারণ চলাচলের জন্য নয়। তৎকালীন সময়ে ফোর্ট উইলিয়াম দুর্গের সুরক্ষার স্বার্থে এই বিশাল ফাঁকা জায়গা ও রাস্তা তৈরি করা হয়েছিল, যাতে শত্রু সৈন্যরা হঠাৎ আক্রমণ করলে তার দূর থেকেই দেখা যায়। অনেকের মনেই প্রশ্ন জাগে, এই রাস্তার নাম রেড রোড হলো কেন? 1820-এর দশকে যখন এই রাস্তাটি বানানো হয় তখন এখানে লাল মোরাম বিছানো হয়েছিল। বিকেল বা ভোরের রোদে এই রাস্তা লাল রঙের মতো চকচক করত। সেই থেকেই এর নাম হয়ে যায় রেড রোড। যদিও 1960-এর দশকে পিচ ঢেলে রাস্তাটিকে আধুনিক রূপ দেওয়া হয়, তবে আনুষ্ঠানিকভাবে এর নাম দেওয়া হয়েছে ইন্দিরা গান্ধী সরণি। তা সত্ত্বেও মানুষের কাছে এটি আজও রেড রোড নামে সমাদৃত। রেড রোডের সবচেয়ে রোমাঞ্চকর ঘটনাটি ঘটে 1941 থেকে 1945 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। জাপানি বোমারু বিমান যখন কলকাতা আক্রমণ চালায় তখন ব্রিটিশরা রেড রোডকে একটি মিলিটারি রানওয়ে হিসাবে ব্যবহার করেছিল। অ্যালাইড ফোর্সের যুদ্ধ বিমান বা ফাইটার জেটগুলি সরাসরি রেড রোডে ল্যান্ড করত এবং টেক অফও করত। ভেবে দেখুন, যে রাস্তায় আজ বাস, গাড়ি ও প্যারেড হয় সেখানে একদিন রানওয়েও তৈরি হয়েছিল। বর্তমানে এই রোডের কি গুরুত্ব রয়েছে? আজকের দিনে এই রোড শুধু সংযোগকারী রাস্তা নয়, এটি কলকাতার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। প্রতি বছর স্বাধীনতা দিবস ও সাধারণতন্ত্র দিবসের মহা জাঁকজমকপূর্ণ প্যারেড থেকে শুরু করে দুর্গাপুজোর রাজ্যভিত্তিক বিশালাকার কার্নিভ্যাল সবকিছুই এই রাস্তায় অনুষ্ঠিত হয়। পরের বার যখন আপনি রেড রোড দিয়ে যাবেন তখন অবশ্যই মনে করবেন এই রাস্তাটি কত ইতিহাস ও স্মৃতির নীরব সাক্ষী। কলকাতার এই ইতিহাস আপনার কেমন লাগলো কমেন্ট করে জানান। আর এরকমই কলকাতার দারুণ সব ইতিহাস জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।